এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থী, আজকে আমি তোমাদের দেখাবো যে যারা গোল্ডেন এ প্লাস পায় তাদের খাতার প্রেজেন্টেশন কেমন থাকে, তারা প্রশ্নগুলোকে কিভাবে উপস্থাপনা করে যে তাদের খাতায় এত মার্ক দেয়। অপরদিকে আমরা সাধারণ যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের খাতায় কিন্তু তুলনামূলক অনেক কম মার্ক আসে। এখন প্রশ্ন হলো কেন তারা 10-এ 10ও পায় বাট আমরা 10-এর মধ্যে 7ও পাচ্ছি না, কেন এরকম হচ্ছে? তো চলো আজকে আমি তোমাদের এমন বেশ কিছু খাতা দেখাবো যে খাতাগুলোতে 100-র মধ্যে মিনিমাম 90+ মার্ক তারা পেয়েছে। এখন তারা কিভাবে এই মার্কগুলো পেয়েছে এই বিষয়টা যদি আমরা কথা বলি, তাই আজকে এসএসসি পরীক্ষা 2026-এর যে সকল শিক্ষার্থী রয়েছে আজকে দেখাবো যে গোল্ডেন এ প্লাস যারা পায়, ঠিক আছে, যারা পায় তাদের খাতার প্রেজেন্টেশন কেমন হয়, কিভাবে তারা উপস্থাপনা করে। তবে তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের সবার মধ্যে, তোমাদের সামনেই বাংলা পরীক্ষা এবং বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন পিডিএফ ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি। তোমরা যারা এখন পর্যন্ত সেই ফাইনাল সাজেশন পিডিএফগুলো নিতে পারোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, ঠিক আছে, একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। অনেকে আমাকে বলো ভাইয়া গ্রুপে আমাদের জয়েন করেন, তো আমাকে মেসেজ দিয়ে ফোন দিয়ে আসলে লাভ নেই, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলের গ্রুপে জয়েন হওয়ার সিস্টেম হলো এই যে লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কের মধ্যে ক্লিক করবা, ক্লিক করার পরে জয়েন অপশন তোমাকে দেখাবে, তুমি তার মাধ্যমে জয়েন হয়ে গেলেই আমাদের ওইখানে দেখবা পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, যেখান থেকে তুমি পিডিএফ ডাউনলোড দিয়ে পড়তে পারবে। এখান থেকে 70 থেকে প্রায় 80% প্রশ্ন হুবহু আসবে। পাশাপাশি আমাদের টপ ক্লাসগুলোর লিঙ্কও তুমি ওখানে পেয়ে যাবা। যারা এখন পর্যন্ত সেখানে যুক্ত হওনি ইতিমধ্যেই যুক্ত হয়ে যাও। আশা করা যায় যে 70 থেকে 80% প্রশ্ন হুবহু ইনশাল্লাহ সেখান থেকে কমন পাবা। কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদের জানাবা, আমরা তার উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো চলো আমরা এখন দেখি প্রেজেন্টেশন। আসলে প্রেজেন্টেশনের যে বিষয়টা সেটা হলো সঠিক উত্তর। যারা পরীক্ষার খাতায় লেখা, যেমন ধরো এইখানে দেখো, আমি কিছু খাতা দেখাচ্ছি, সাপোজ হয়তো অত ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি এখান থেকে তোমাদের একটা নিচ্ছে। তো আমি মনে করলাম যে এইটা তোমাদের একটা খাতা, ঠিক আছে, এটা তোমাদের একটা খাতা। আচ্ছা, আমি এটাকে একটু সরাই দিচ্ছি এদিকে, ঠিক আছে। ওকে ওকে, আমি ধরে নিলাম যে এটা তোমাদের একটা খাতা। তো খাতাতে কি করতে হয়, প্রথমে আমাদের লিখতে হয় 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে ওরা যে কাজটা করে সেটা হলো ওরা নীল কালার নেয়, ঠিক আছে, নীল কালার নিয়ে নিচে একটা দাগ কেটে দেয় এভাবে। তো এইটা যেটা আছে একটা হলো ওরা সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করে, যত বেশি সুন্দর করবে আর তত বেশি মার্ক পাওয়ার চান্স বাড়ে। অনেকে বলে যে ভাই এখানে তো আসলে আলাদা কালি বা ইউজ করা যায় না, এরকম কিছুই না। আমরা বেশ অনেক পরীক্ষার খাতায় দেখছি যারা 90+ মার্ক পেয়েছে তাদের খাতাগুলোয় এরকম কালার করা রয়েছে এবং ডিজাইন করা রয়েছে, এবং শিক্ষকরা সেখানে শুধু উপস্থাপনা সুন্দরের জন্য বেশ কিছু মার্ক কিন্তু বেশি দিচ্ছেন। তাই তোমরা অবশ্যই এই কাজটা করবা, এবং তোমরা যে ক খ গ গুলো লেখো তোমরা লিখবে এভাবে, ঠিক আছে। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমরা এভাবে আমরা এখানে লিখবো ক নং প্রশ্ন, লিখে আমরা এখানে আর একটা কালি দিয়ে দাগ দিয়ে দিব। তারপর ক নম্বর প্রশ্ন 1 লাইনের হয়ে থাকে, 1 লাইন বা 2 লাইনের হয়ে থাকে, একবারে সঠিক উত্তর লিখতে হবে। একবারে কি লিখতে হবে? সঠিক উত্তর। এভাবে তোমার ক নম্বরের লেখা শেষ। তারপরে খ নম্বর প্রশ্ন দিলা, এভাবে লিখলা। প্রথম 1 থেকে 2 লাইন মেন উত্তর দিতে হবে, তারপরে 5 লাইনের মতো, টোটাল 7 লাইনের মতো হয়, 5 লাইনের মতো ওই লাইনের উপরে ব্যাখ্যা বা ওই গল্পের উপরে যতটুকু তোমার জানা আছে সেতটুকু তোমাকে লিখতে হবে। এভাবে লিখলে তুমি 1-এ 1 পাবা, ঠিক আছে, 2-এ 2 পাবা। তার মানে এই জায়গাটা তোমার মার্ক কাটা যাবে না। তবে অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট পায় এখানে 1-এ 1, এখানেও 1-এ 1, তো এইভাবে পায়। তো এখানে কিন্তু তার 1 মার্ক কেটে যায়। তাই অবশ্যই ক খ প্রশ্ন যেটা আছে সেটা তোমাকে সঠিক উত্তর এবং সঠিক প্রেজেন্টেশনের ভাবে লিখতে হবে। তো এটা একটা বিষয় গেল। আমি আরেকটা জিনিস তোমাদের এবার দেখাবো। আচ্ছা, এটা হলো লেখার সুন্দরতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। তো অনেক শিক্ষার্থী রয়েছে যারা যারা মানে 90+ মার্ক পায়, তারা লেখা সুন্দর রাখে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখে। যেমন প্রত্যেকটা শিক্ষার্থী, আমি যারা 90+ মার্ক পেয়েছে আমি তাদের সাথে কথা বলে দেখেছি, তারা বলছে যে তারা প্রত্যেককেই এক একটা সৃজনশীল প্রশ্নের জন্য 18 থেকে 20 মিনিট সময় নেয়। তাই তাদের প্রথমে লেখা যত সুন্দর হয় ঠিক লেখা শেষে কিন্তু সেম সুন্দর হয়। তাই শিক্ষক প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাদেরকে মার্ক বেশি দেয়। অপরদিকে অর্ডিনারি যে স্টুডেন্টগুলো রয়েছে তারা যে কাজটা করে, প্রথম দিকে অনেক সুন্দর করে অনেক উপস্থাপনা করে প্রথম 3টা প্রশ্ন, পরবর্তী প্রশ্নতে অনেক প্রশ্ন আছে তারা লিখতেই পারে না, আবার অনেকে আছে লেখে তো জাতামাতা কিন্তু কী লেখে তা পড়াই যায় না। তো এই কারণে কিন্তু শেষে তাদের মার্ক কম আসে। যার কারণে একটা প্রবাদ আছে যে শেষ ভালো যার সব ভালো তার। তাই অবশ্যই শেষের লেখাও তোমাকে সুন্দর রাখতে হবে। তাই তোমাকে অবশ্যই লেখার সুন্দরতা রাখতে হবে, মানে কোনো কাটাকাটি করা যাবে না, ঠিক আছে, কোনো ওভার রাইটিং করা যাবে না। তো লেখা সুন্দর রাখতে হবে। যেমন ধরো এখানে তুমি লেখাটা দেখো, যেমন উপস্থাপনা 1 নং প্রশ্নের উত্তরটা লিখেছে, কিন্তু ক নম্বর লিখছে এখানে, লিখে ক নম্বর প্রশ্নের উত্তর লিখছে। খ নম্বর প্রশ্ন এখানে দেখো লিখছে এভাবে, বাট এটা কিন্তু সঠিক নিয়ম না।
তো তুমি লিখবা কিভাবে? তাহলে সঠিক নিয়ম কি? তুমি লিখবে এখানে 1 নং প্রশ্নের উত্তর, লেখার পরে যে ক নম্বর প্রশ্ন লিখে নিচে দুটো দাগ দেবা, দেন তুমি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রশ্নটা লিখলা, তারপরে তুমি লিখলা খ নম্বর প্রশ্ন, আবার দাগ দিয়ে দিলা, ঠিক আছে, একটু স্পেস দেওয়া, তারপরে তুমি সুন্দর 1 থেকে 2 লাইনের মধ্যে তুমি মেন উত্তরটা দিয়ে দিলা, তারপরে এখানে 4 থেকে 5 লাইন তুমি সুন্দর লিখলা, তাহলে এখানে তুমি 2 পাবা। সেমভাবে গ তোমাকে এইভাবে লিখতে হবে। এবং তুমি যদি এই লেখাটা দেখো, এই লেখাটার মধ্যে কোনো কাটাকাটি বা মানে কোনো ওভার রাইটিং নেই। এটা একটা তেমন একটা স্টুডেন্টের না, নর্মাল স্টুডেন্টের খাতা, তারপরেও এই শিক্ষার্থী পেয়েছে 95 বাংলাতে। তো বাংলাতে 95 পাওয়া কিন্তু অনেক টাফ বিষয়, বিশেষ করে লিখিত অংশে প্রচুর মার্ক কাটা যায়। তাই অবশ্যই এই যে লেখার স্টাইলটা আছে, এই স্টাইলটা ফলো করবে, আর তোমাদের লেখা মোটামুটি এর থেকে সুন্দর, সেটা ইনশাল্লাহ আমি জানি, ঠিক আছে। এর পরবর্তী কথা হলো শেষে লেখার অবস্থা। তো শেষে তোমাদের লেখাগুলো এই যে এরকম পরিস্থিতি হয়, কি লেখো আগ্রি বাগ্রি কিচ্ছু বোঝা যায় না আল্লাহর মান নামে। এবং অনেক শিক্ষার্থী তো আছে দেখো একটুখানি লেখে এদিকে ফাঁকা এদিকে ফাঁকা, ঠিক আছে, পুরো খাতাই ফাঁকা, মাঝখানে খালি 3-4টা ওয়ার্ডে মনে করো লাইনগুলো স্পেস দিয়ে রাখছে এবং কি লেখছে সে নিজেও জানে না। এই যে কাজটা শেষের টাইমে লেখার যে খারাপ অবস্থা, এই খারাপ অবস্থার কারণে শেষে মার্ক কম আসে। আবার শেষের টাইমে অনেক শিক্ষার্থী পূরণ করতে পারো না, মানে পুরো কাভার করতে পারো না প্রশ্ন লিখে, এই কারণেও কিন্তু লেখা কিন্তু মার্ক কম আসে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সৃজনশীল 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত লেখা যেন একই কোয়ালিটি থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা, বানান ভুল, এই ধরনের কাজগুলো সঠিক রাখবা, তাহলেই তুলনামূলক সবার থেকে তুমি একটু এগিয়ে থাকবা। ওকে, আর একটা বিষয় এখানে উপস্থাপন আমরা করব, কাটাকাটি ও বানান ভুল। এই কাটাকাটি বানান ভুল প্রচুর পরিমাণে, আর বিশেষ করে বাংলা যে শিক্ষকগণ রয়েছে তারা এটা খুবই জঘন্যভাবে অপছন্দ করে। তারা কোনোভাবেই মানে এটা মানতে পারে না যে তুমি বানান ভুল করছো, কাটাকাটি করছো, এই ধরনের জিনিস দেখলে তারা অটোমেটিক্যালি মার্ক কম দেয়। এবং তারা যদি মার্ক কম দেয় তাহলে তোমার কিচ্ছু করার নেই, আবার তারা যদি মার্ক বেশি দেয় তাহলে মিলন সাহেবের এখানে কিছু করার নেই। যদিও যে উনি যত বলুক যে ওভার মার্ক দেওয়া যাবে না, বেশি মার্ক দিলে আপনাকে, মিলন সাহেব তার বাড়ি বাড়ি যায় দেখতে পারবেন না। তাই শিক্ষককে যদি তুমি সুন্দর করে করতে পারো, শিক্ষককে যদি বুঝাতে পারো যে তোমার লেখা তোমার এই দিয়ে, তাকে যদি তোমার হলো প্রপোজাল দিতে পারো বা তাকে যদি তুমি আসলে মানিয়ে নিতে পারো, তাহলে তোমার খাতায় সর্বোচ্চ মার্ক থাকবে। তাই তোমরা একটা কাজ